ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট হচ্ছে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। আজকে আমরা লিডারশিপ এবং ম্যানেজমেন্টে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট নিয়ে যখন আলোচনা করব, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক্সে কী কী বিষয় চলে আসে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন অর্থাৎ সার্বজনীন প্রয়োগ বিষয়টা চলে আসবে এখানে। গোল ওরিয়েন্টেড অর্থাৎ লক্ষ্য থাকবে। অ্যান্ড ইনটেনজেবল প্রসেস একটা অদম্য প্রক্রিয়া থাকতে হবে। অ্যান্ড ডিস্টিংক্ট প্রসেস একটা স্বতন্ত্র প্রক্রিয়া এর ভিতরে থাকবে। তারপর হচ্ছে সোশ্যাল প্রসেস একটা সামাজিক প্রক্রিয়া। এ ডিসিশন মেকিং প্রসেস সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। অ্যান্ড ইন্টিগ্রেটিং প্রসেস একটা সমন্বিত প্রক্রিয়া। গাইডেন্স অর্থাৎ পরিচালনার প্রধান যে কাজটা সেইটা আর কি। অ্যান্ড আর্ট অ্যান্ড সায়েন্স একটা শিল্প এবং বিজ্ঞান। অ্যান্ড ইকোনমিক্যাল রিসোর্স একটা অর্থনৈতিক সম্পদ। এ প্রফেশন একটি পেশা। অথরিটি কর্তৃপক্ষের ব্যাপার থাকবে। পারভেসিভনেস অফ প্ল্যানিং পরিকল্পনার বিস্তৃততা। এ কন্টিনিউয়াস প্রসেস একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টে প্রথমেই যেটা পড়ছিলাম ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন অর্থাৎ সার্বজনীন প্রয়োগ। এই সার্বজনীন প্রয়োগ সম্পর্কে আমরা যদি পড়ি, এর সার্বজনীন প্রয়োগটা হচ্ছে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল অ্যাক্টিভিটি অর্থাৎ পরিচালনার সার্বজনীন কার্যকলাপ এই ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের ভিতরে থাকতে হবে। অর্থাৎ পরিচালনা যে করবে সেই পরিচালনার সর্বরকম কার্যকলাপের ভিতরে অন্তর্নিহিত থাকতে হবে। 2 নম্বরটা হচ্ছে যে ইট অ্যাপ্লাইড টু এস্টাবলিশমেন্ট এঙ্গেজড ইন এনি ফর্ম অফ অ্যাক্টিভিটি ইকোনমিক আদারওয়াইজ অর্থাৎ বলা হয়েছে যে এটি অর্থনৈতিকভাবে অন্যথায় কার্যকলাপ থেকে নিযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন মানে সার্বজনীন প্রয়োগ। সার্বজনীন প্রয়োগের ভিতরে আমরা দেখতে পেলাম যে পরিচালনার সার্বজনীন কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে এবং অর্থনৈতিকভাবে কার্যকলাপ থেকে নিযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে। 2 নম্বরটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টের গোল ওরিয়েন্টেড অর্থাৎ লক্ষ্যর যদি কথা আমরা বলি, everyone organization has certain objectives and it is the task of the management to attain them অর্থাৎ প্রতিটি সংস্থার নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেগুলো অর্জন করার জন্য পরিচালনার কাজ করে। অর্থাৎ পরিচালনায় যে থাকবে, পরিচালক যে থাকবে, দেখা যাচ্ছে কি তাকে ওই সংস্থার যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেইটাকে পূরণ করার জন্য তাকে কি করে, সে কাজ করে এবং সেইটা হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য। অ্যান্ড ইনটেনজেবল প্রসেস এটাকে যদি আমরা বলি, ম্যানেজমেন্ট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ক্যান নট বি সিন উইথ দ্য আইস অর্থাৎ পরিচালনা বিমূর্ত এবং চোখ দিয়ে দেখা কিন্তু যায় না। এটা কাজের ফলাফলের উপরে এবং কার্যকলাপের উপরে সেটা বহিঃপ্রকাশ ঘটে। দিস ইজ দ্য এভিডেন্স বাই দ্য কোয়ালিটি অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড দ্য রেজাল্ট সাচ অ্যাজ ইনক্রিজড প্রোডাক্টিভিটি, ইনক্রিজড মোরাল অফ দ্য সাবঅর্ডিনেট ইটিসি অর্থাৎ অদম্য প্রক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে যে এটি প্রতিষ্ঠানের গুণমান এবং ফলাফল দ্বারা প্রমাণ অর্থাৎ যেমন ওই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, অধীনস্থদের মনোবল বৃদ্ধি ইত্যাদির উপরে নির্ভর করে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানটায় যে কাজ করতেছে সেই কাজ যদি কোনো প্রোডাক্ট উৎপন্ন করে সেই প্রোডাক্টটার গুণগত মানটা অথবা যদি সেবা দেয় সেই সেবার গুণগত মানটা কেমন, সেবাটা আসলে ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে এবং দেখা যাচ্ছে কি ওইখানে কি পরিমাণ সেবা, কতজন লোককে সেবা দিচ্ছে এবং ওইখানে যারা কাজ করেন তাদের মনোবলটা কতটুকু বৃদ্ধি হয়েছে এই জিনিসগুলোর উপরে নির্ভর করে। অ্যান্ড ডিস্টিংক্ট প্রসেস অর্থাৎ একটি স্বতন্ত্র প্রক্রিয়ার কথা যদি আমরা বলি, ম্যানেজমেন্ট ইজ এ ডিস্টিংক্ট প্রসেস কনসিস্টিং অফ ফান্ডামেন্টাল ফাংশনস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, এগুইটেটিং অ্যান্ড কন্ট্রোলিং অর্থাৎ কি বলছে, ব্যবস্থাপনা একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের মৌলিক কার্যাদি নিয়ে
গঠিত। তাহলে আমরা কি বললাম, স্বতন্ত্র প্রক্রিয়ার ক্ষেত্রে দেখব যে যদি আমরা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রক্রিয়ার ভিতরে দেখতে পাবো ব্যবস্থাপনা একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের মৌলিক কার্যাদি নিয়ে গঠিত। তারপর হচ্ছে স্বতন্ত্র প্রক্রিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, দিস ফাংশনস আর অ্যাপ্লাইড ইন দ্য ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য ভেরিয়াস রিসোর্সেস হিউম্যান, ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার ফর দ্য পারপাসেস অফ অ্যাচিভিং প্রিডিটারমাইন্ড অবজেক্টিভস। আবারও যদি আমরা বলি, these functions are applied in the effective utilization of the various resources human, financial and others for the purposes of achieving predetermined objectives। অর্থাৎ কি, এটির কাজগুলো পূর্ব নির্ধারিত লক্ষ্যগুলি অর্জনের লক্ষ্যে বিভিন্ন সংস্থা, মানব, আর্থিক বা অন্যদের কার্যকর ব্যবহারে প্রয়োগ করা হয়। যে আমরা যদি এটা বাংলা বলি, এর কার্যকলাপগুলো পূর্ব নির্ধারিত যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো অর্জনের লক্ষ্যে সংস্থান, মানব, আর্থিক বা অন্যদের কার্যকরী ব্যবহারে প্রয়োগ করা হয়ে থাকে। এবারে আমরা পড়ব ম্যানেজমেন্ট অফ নার্সিং ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক্সের আরেকটা পয়েন্ট, এ সোশ্যাল প্রসেস, অর্থাৎ একটি সামাজিক প্রক্রিয়া। ম্যানেজমেন্ট ইজ এ সোশ্যাল প্রসেস, পরিচালনা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া। Management is a social process since it is concerned with directing, coordinating and controlling the efforts of human beings who actually perform diverse and specific jobs। আবারও যদি আমরা বলি, management is a social process since it is concerned with the directing, coordinating and controlling the efforts of human beings who actually perform ডাইভার্স অ্যান্ড স্পেসিফিক জব। অর্থাৎ একটি সামাজিক প্রক্রিয়া, এটা হচ্ছে পরিচালনার একটি সামাজিক প্রক্রিয়া। মানে পরিচালনা একটি সামাজিক প্রক্রিয়া যেহেতু এটি প্রকৃতপক্ষে বিভিন্ন এবং সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং মানুষের প্রচেষ্টা, পরিচালনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। অর্থাৎ পরিচালনা যেহেতু একটা সামাজিক প্রক্রিয়া, এখানে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে বিভিন্ন এবং সুনির্দিষ্ট যে কাজ আছে এই কাজগুলো সম্পাদন করে এমন মানুষের প্রচেষ্টা, পরিচালনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। অর্থাৎ যে মানুষটি এটা পরিচালনা করে, ব্যবস্থাপনার যে পরিচালক থাকবেন, সে করে কি, যে কাজগুলো করে, সে অনেক লোক যে কাজ করে সেই মানুষের প্রচেষ্টাগুলো সে পরিচালনা করে এবং সমন্বয় করে এবং সেইগুলো নিয়ন্ত্রণ করে একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাইতে সহযোগিতা প্রদান করে। মানে একটা সামাজিক প্রক্রিয়া। ডিসিশন মেকিং প্রসেস, এটা একটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। যেমন কীরকম, ম্যানেজমেন্ট ইনভলভ ডিসিশন রিলেটিং টু ভেরিয়াস অ্যাসপেক্ট অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কিত সিদ্ধান্ত নিয়ে গঠিত। অর্থাৎ পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কিত বিষয়ে জড়িত আছে এই ব্যবস্থাপনা। অ্যান্ড ইন্টিগ্রেটিং প্রসেস, এটি একটি সমন্বিত প্রক্রিয়া। অর্থাৎ ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটস ম্যান, মেশিনস, ম্যাটেরিয়ালস ইন অর্ডার টু ক্যারি আউট দ্য অপারেশনস অফ অ্যান এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাচিভ দ্য স্টেটেড অবজেক্টিভস। অর্থাৎ এটা হচ্ছে একটি সমন্বিত প্রক্রিয়া কোনো উদ্যোগের ক্রিয়াকলাপ সম্পাদন করতে এবং বর্ণিত লক্ষ্য অর্জনের জন্য পুরুষ, মেশিন এবং উপকরণকে কী করে সংহত করে। অর্থাৎ এটা একটা উদ্যোগের ক্রিয়াকলাপ সম্পাদন করে এবং এই উদ্যোগের ক্রিয়াকলাপকে সম্পাদন করতে যে মানুষের প্রয়োজন হয়, যদি কোনো মেশিনের প্রয়োজন হয় বা উপকরণের প্রয়োজন হয়, সেগুলো একত্রিত করে কাজ করতে সহযোগিতা প্রদান করে। গাইডেন্স, অর্থাৎ যে পরিচালনার প্রধান কাজ সেটা, এটা হচ্ছে দ্য মেইন টাস্ক অফ ম্যানেজমেন্ট ইজ গাইডেন্স টু কনভার্ট দ্য disorganized resources of men, machines, money and materials into a useful and effective enterprise। অর্থাৎ পরিচালনার প্রধান কাজ হলো গাইডেন্স। সেটা হচ্ছে কি, অর্থাৎ যদি পুরুষ, মেশিন, অর্থ এবং উপকরণের অগোছালো সম্পদকে একটি কার্যকর উদ্যোগে রূপান্তরিত করা। অর্থাৎ যে পরিচালক থাকবেন তার উপরে নির্ভর করে যদি কোনো অগোছালো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের লোক থাকে, বিভিন্ন জিনিসপত্র থাকে বা বিভিন্ন উপকরণ থাকে, সেইগুলোকে সমন্বিত করে সেগুলোর সৎ ব্যবহার করে এবং ওইখানকার যে কার্যকরী একটা উদ্যোগ নিয়ে ওইটার অভীষ্ট লক্ষ্য পূরণ করতে সহযোগিতা প্রদান করা বা সেই নীতি নির্ধারক হিসেবে কাজ করা বা দিক নির্দেশনার প্রধান হিসেবে দিক নির্দেশক হিসেবে কাজ করা। অ্যান্ড আর্ট অ্যান্ড সায়েন্স, ম্যানেজমেন্ট হ্যাজ এলিমেন্ট অফ আর্ট এ কজ ইট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্স। অর্থাৎ কী বলছে, এটি একটি শিল্পবিজ্ঞান, অর্থাৎ পরিচালনা শিল্পের উপাদান এবং বিজ্ঞানের বৈশিষ্ট্য কিন্তু পরিচালনার ভিতরে রয়েছে। ইট ইজ
অ্যান আর্ট বিকজ ইট ইজ কনসার্ন উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ ফর দ্য সলিউশন অফ অর্গানাইজেশনাল প্রবলেম। অর্থাৎ কী বলছে, এটি একটি শিল্প কারণ এটি সাংগঠনিক সমস্যার সমাধানের জন্য জ্ঞানের প্রয়োগের সাথে সম্পর্কিত। কি বলা হয়েছে, এটি একটি শিল্প কারণ এটি সাংগঠনিক সমস্যার সমাধানের জন্য জ্ঞানের প্রয়োগের সাথে সম্পর্কিত। অ্যান্ড ইকোনমিক্যাল রিসোর্স, একটি অর্থনৈতিক সম্পদ। There are 5 factors of production: land, labor, capital, management and entrepreneurship. অর্থাৎ এটি একটা অর্থনৈতিক সম্পদ। উপাদানের 5টি উপাদানের ভিতরে রয়েছে, যেমন জমি, শ্রম, মূলধন, পরিচালনা এবং উদ্যোগ গ্রহণ। এ প্রফেশন, একটি পেশা। তাহলে কি, ম্যানেজমেন্ট ইজ নাও রিকগনাইজড অ্যাজ এ প্রফেশন, পরিচালনা একটি পেশা হিসেবে এখন স্বীকৃত। ইট হ্যাজ এ স্পেশালাইজড বডি অফ নলেজ, প্রিন্সিপালস, টুলস অ্যান্ড টেকনিক্স that can be taught and transferred. It also has a code of professional ethics. আবারও যদি বলি পেশাটা কি, it has a specialized body of knowledge, principles, tools and techniques that can be taught and transferred. It also has a code of professional ethics. অর্থাৎ এটিতে জ্ঞান, নীতি, সরঞ্জাম এবং কৌশলগুলোর একটি বিশেষায়িত সংজ্ঞা রয়েছে যা শেখানো এবং স্থানান্তরণ করা যায়। এটি পেশাদার নৈতিকতার একটা কোডও কিন্তু এর ভিতরে রয়েছে। তার মানে ম্যানেজমেন্ট ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান, নীতি, সরঞ্জাম এবং কৌশলগুলো একটা বিশেষায়িত বিষয় এর ভিতরে রয়েছে যা এই শেখানো হয় এবং স্থানান্তরণ করা যায়। এবং এটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা পেশাদার নৈতিকতার একটা কোডও কিন্তু এর ভিতরে রয়েছে। অথরিটি মানে কর্তৃপক্ষ। দ্য essence of management is to direct, guide and control the activities of enterprise. অর্থাৎ পরিচালনার সর্বমর্মটি হলো এন্টারপ্রাইজের ক্রিয়াকলাপ পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা। Pervasiveness of planning, management functions are performed for top to lower levels. অর্থাৎ পরিকল্পনার বিস্তৃতি যদি আমরা দেখি, শীর্ষ স্থান থেকে নিম্ন স্তর পর্যন্ত পরিচালনার কাজগুলো সম্পাদন করা হয়। A continuous processing. Management is a complex, dynamic and ongoing process that lasts as long as the organization continues to exist. অর্থাৎ এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। পরিচালনার একটি জটিল, গতিশীল এবং চলমান প্রক্রিয়া যা সংস্থাটি যতক্ষণ অব্যাহত থাকে ততক্ষণই স্থায়ী হয়। আমরা কি দেখলাম ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে, এটা একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ পরিচালনা হচ্ছে কি একটি জটিল, গতিশীল এবং চলমান প্রক্রিয়া। যতদিন পর্যন্ত সংস্থাটা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনার কাজটা অব্যাহত থাকবে। তাইলে আমরা যদি বলি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট, যদি আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টে আমরা পাই কি কি, যে দেখি আমরা কি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টে, এটি একটা সার্বজনীন প্রয়োগ, অর্থাৎ সর্বজন পরিচালনার একটা কার্যকলাপ। এটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেগুলো অর্জন করার জন্য পরিচালনার কাজ করতে হয়। পরিচালনা চোখ দিয়ে দেখা যায় না, এটা পরিচালনা করতে গেলে এটা দেখা যাচ্ছে যে তখনই এটা সম্ভব এবং এইটার গুণগত মান তখনই অর্জন করা সম্ভব যখন দেখা যাচ্ছে যে উৎপাদনশীলতা বাড়ানো যায় এবং তাদের অধীনস্থ যে কাজ লোকগুলো থাকে তাদের মনোবল যখন বৃদ্ধি করে কাজটাকে তাদের লক্ষ্য অর্জন করা যায়, তখনই কিন্তু তার গুণগত মানটা বা প্রতিষ্ঠানের গুণগত সেবাটা সে প্রদান করতে পারে। এবং ব্যবস্থাপনা একটা স্বতন্ত্র প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের মৌলিক কার্যাতে নিয়ে গঠিত। এবং দেখা যাচ্ছে পূর্ব নির্ধারিত যে কাজগুলো থাকে সেই কাজগুলোর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক বা মানব সংস্থা বা অন্যদের কার্যকরী ব্যবহারের প্রয়োগ করে এই লক্ষ্যে পরিচালনা করা হয়। এবং এটি সামাজিক প্রক্রিয়া, যেহেতু এটা সামাজিক প্রক্রিয়া সেক্ষেত্রে এখানে বিভিন্ন এবং সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে এমন মানুষের প্রচেষ্টার সমন্বয় তাদের পরিচালনা এবং নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত এই বিষয়টা। এবং ব্যবস্থাপনার পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা এখানে জড়িত। ম্যানেজমেন্ট কোনো উদ্যোগের ক্রিয়াকলাপ সম্পাদন করতে এবং বর্ণিত লক্ষ্য অর্জনের জন্য ওখানে যারা কাজ করেন সে পুরুষ বা যে জিনিসপত্র নিয়ে কাজ করে সেটা মেশিনারিজ হতে পারে বা মনোবল লোক হতে পারে, উপকরণ হতে পারে, সেইগুলো সুসংহত করে কাজে অংশগ্রহণ করানো। পরিচালনার প্রধান কাজ হচ্ছে সে দিক নির্দেশনা দিবে, সেটা মেশিন, অর্থ বা উপকরণে আগোছালো সম্পদকে একটি কার্যকর উদ্যোগে রূপান্তরিত করতে সহযোগিতা প্রদান করবে। পরিচালনায় কিন্তু শিল্পের উপাদান এবং বৈজ্ঞানিকের একটা বৈশিষ্ট্য রয়েছে। এটা একটি শিল্প কারণ এটি সাংগঠনিক সমস্যার সমাধানের জন্য জ্ঞানের প্রয়োগের সাথে এটা সম্পর্কিত।
এবং 5টি উপাদান যেমন জমি, শ্রম, মূলধন, পরিচালনা, উদ্যোগ গ্রহণ কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত। পরিচালনা একটা পেশা হিসেবে কিন্তু বর্তমানে স্বীকৃত। এর ভিতরে জ্ঞান, নীতি, সরঞ্জাম এবং কৌশলগুলো একটা বিশেষায়িত সংস্থা রয়েছে যা শেখানো বা স্থানান্তরণ করা যায়, এবং এটি পেশাদারতার একটা নৈতিকতার একটি কোড কিন্তু এখানে রয়েছে। পরিচালনার সারমর্মটা হলো প্রতিষ্ঠানটির ক্রিয়াকলাপ পরিচালনা করা এবং সেটাকে নিয়ন্ত্রণ করা, এবং এটা শীর্ষস্থান থেকে নিম্ন স্তর পর্যন্ত পরিচালনার কাজগুলা সম্পাদন করাই হচ্ছে এই পরিকল্পনার একটা বিস্তৃততা। এবং এটা দেখা যাচ্ছে একটা জটিল, গতিশীল এবং চলমান প্রক্রিয়া। যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটা থাকবে ততদিন পর্যন্ত তার পরিচালনার জন্য একজন ব্যবস্থাপক বা পরিচালনা করার জন্য একজন প্রধান কর্মকর্তা প্রয়োজন, যে এই ব্যবস্থাপনাটা করবে। এইটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট। তাহলে আমরা আজকে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টে কয়েকটা পয়েন্ট করলাম, সেই পয়েন্টের ভিতরে ডিসকাস করলাম। পয়েন্টগুলো করলাম হচ্ছে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, সার্বজনীন প্রয়োগ, গোল ওরিয়েন্টেড অর্থাৎ লক্ষ্যর সাথে সম্পর্কিত একটা বিষয় পড়লাম, অ্যান্ড ইন্টিজেবল প্রসেস একটা অদম্য প্রক্রিয়া আমরা পড়লাম, অ্যান্ড ডিস্টিংক্ট প্রসেস পড়লাম একটা স্বতন্ত্র প্রক্রিয়া সম্পর্কে পড়লাম, বৈশিষ্ট্য যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্টের একটা বৈশিষ্ট্য। সোশ্যাল প্রসেস একটা সামাজিক প্রক্রিয়া থাকবে বৈশিষ্ট্যের ভিতরে, অ্যান্ড ইন্টিগ্রেটিং প্রসেস একটা সমন্বিত প্রক্রিয়া থাকতে হবে, গাইডেন্স একটা অভিভাবক সুলভ প্রধানের কাজ থাকতে হবে, অ্যান্ড আর্ট অ্যান্ড সায়েন্স একটা শিল্প এবং বিজ্ঞান থাকতে হবে এর অন্তর্ভুক্ত, অ্যান্ড ইকোনমিক্যাল রিসোর্স একটা অর্থনৈতিক সম্পদ বৈশিষ্ট্য থাকতে হবে, প্রফেশন একটা পেশাগত বৈশিষ্ট্য থাকতে হবে, অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, পারভেসিভনেস অফ প্ল্যানিং পরিকল্পনার বিস্তৃত থাকতে হবে, এবং এই কন্টিনিউয়াস প্রসেস একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া থাকতে হবে। তাহলে আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের আমরা আজকে একটা টপিক করলাম। সেই টপিকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট। আজকের এই লেকচার যেটা আমি দিলাম বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, এই ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট, এই বিষয়ে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা যারা এই ভিডিওটা দেখবে তাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তাহলে আমি পরবর্তীতে যে কোনো সময় কমেন্টসগুলো দেখে যে টপিকের যে অংশটুকু বুঝতে সমস্যা হয়েছে সেগুলো আমি পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং বিশদভাবে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।